নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজকে আমি লাগিয়ে নেব রাঙালুর গাছ। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা মাটি কুপিয়ে নিয়েছি। যেহেতু আমার এটা এঁঠেল মাটি, তাই ভালোভাবে কুপোতে পারিনি, যেমন পেরেছি সেভাবেই কুপিয়েছি। আর এই রাঙালুর গাছগুলো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার বাবা দিয়েছিল ছোটো ছোটো কয়েকটা রাঙালুর গাছ। সেই চারাগুলোই আমি মাটিতে বসিয়েছিলাম, সেগুলো এখন এত বড় বড় হয়ে গিয়েছে। আর বাবা বলে দিয়েছিল এটা কার্তিক মাসে তুলে লাগিয়ে দিতে, নাহলে রাঙালুর তো লাল লাল শিকড় বেরিয়ে যাবে, কিন্তু রাঙালু হবে না। আর এইভাবে গোছা করে লাগাতে বলেছিল, ঠিক আমরা যেমনভাবে পান বড়ো যে পান রুই, পানের সেইভাবেই লাগাতে হবে। আর এই যে দেখুন, আমি এইভাবে একসঙ্গে সবগুলোকে গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে। এবার আমার একটু ডগগুলো ওপরের দিকে রেখে দেব। জানি আমি ভালোভাবে মাটি তৈরি করতে পারিনি, হয়তো খুব বেশি পাবো না এখান থেকে, তবুও যতটুকু পাই ততটুকুই আমার ছেলের জন্য হয়ে যাবে। আমার ছেলে খুব রাঙালু খেতে ভালোবাসে, তাই আমি এটা লাগানোর চেষ্টা করলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখেছো, এইভাবেই আমি লাগিয়ে দিয়েছি। এইভাবে লাগিয়ে আমি একটু করে করে মাটি তুলে দিয়েছি। মাটিগুলো বড় বড় জানি, কিন্তু কি করব বলো, আমার মাটি কোপানোর মতো অত ক্ষমতা নেই। তাও গাছ যা লাগাতে ভালোবাসি, তাই এইভাবে লাগাই। নিজে চেষ্টা করি যাতে গাছের সঙ্গে থাকার, তাতে করে একটু শরীরটা ভালো থাকে। আর শরীরটুকু ভালো রাখার জন্যই আমি গাছ লাগাই। সে যতটুকু ফসল দেয় গাছ, ততটুকুই আমার জন্য যথেষ্ট। আমি তোদের কাছ থেকে বেশি আশা করি না, আমি বেশি খাটতে পারবো না, তাই বেশি আশাও করি না। অল্পতেই আমি সন্তুষ্ট। আর আমার গাছও আমার অল্প পরিচর্যাতেই সন্তুষ্ট। তোমরাও এইভাবে করতে পারো। এভাবে লাগিয়ে নিজের হাতে যদি একটাও কিছু পাওয়া যায়, সেটাই খুব আনন্দ দেয়। দেখেছো কত সুন্দর। আর এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।